আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের বিকালবেলা প্যান্ট শার্ট পরে রেডি হইলাম, যাবো বাহিরে মার্কেটে। বাসার প্রায় সব বাজার সদাই শেষ হয়ে গেছে, সব কিনতে হবে। যাই হোক, রেডি হয়ে বাইরে বেরিয়ে জুতা টোতা পড়তেছিলাম, এর ভিতরে বিলইটা দেখি পায়ের লগে ঘষাঘষি করতেছে। এতে যে লেভেলের পায়ের ভিতরে পেঁয়াজ দিতেছে, চিন্তা করলাম জুতা টোতা পরে যেন এইটার কয়টা খাওয়ান দিয়ে যাই। এমনিতে আমাকে বিলের ভিতরে যত লোকজন আছে মাছ মাংস পাক করলে খাওয়ান তো হয়, কিন্তু এর লগে আবার এক্সট্রা ভাবে খাওয়ান কেনাও আছে। যাই হোক, বিলইটারে খাওয়ান দিয়ে বাইরে এসে প্রথমে গাড়ির কভার উঠাইলাম, এরপর গাড়ি লইয়ে সোজা রওনা দিলাম মার্কেটের দিকে। রাস্তায় দিয়ে আইতেছিলাম, এর ভিতরে মনে পড়ে আমাকে তো ওয়াইফের বিল বাকি আছে। আমাদের ওয়াইফের বিলের সব টাকা দিয়ে দিয়েছে, এগুলো তো জমা দেওয়া দরকার। তাই আওয়ার সময় রাস্তায় থামে ওয়াইফের বিলটা জমা দিয়ে সোজা চলে এলাম মার্কেটে। আইয়ে প্রথমে চাউল কিনতে হইবে। চাউলের দ্বারা এই দেখি মাসাল্লাহ আজকের তো আবুকার চাউলের ভিতরে ভালোই ডিসকাউন্ট দিচ্ছে, মাত্র 5.50 টাকা এক বস্তা 10 কিলোর চাউল এক বস্তা লইলাম। এরপর তেলের দ্বারা আইলাম, এই দেখি জায়গায় মাসাল্লাহ ভালোই ডিসকাউন্ট আছে, 3 বোতল তেল 30 রিয়াল। নর্মাল এগুলো কিনতে গেলে 60 টাকা, প্রায় অর্ধেক পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে। যাই হোক, এর পাশে দিয়ে জয়তুনের তেলের ভিতরেও ডিসকাউন্ট দিচ্ছে, এই জায়গায় দিয়ে এক বোতল লই লইলাম সকালবেলা নাস্তা বানাবার লাগিয়ে। এরপর আইলাম শ্যাম্পু কেনার লাগিয়ে, কিন্তু আগে যেটা ব্যবহার করতাম সেটা দেখি নাই। এরপর লইলাম একটা ক্লিয়ারের। ডিমের দ্বারা এই দিয়ে ডিমের মার্কেটে মনকে আগুন লাগছে, ডিমের দাম প্রচুর পরিমাণে বেশি, 20 টাকার নিচে তো কোনো খাসিই নাই। তারপরও 10 টাকায় 15 পিসের এক খাসি লইলাম আর চলে এলাম 5 টাকার মার্কেটে, কারণ এই জায়গায় একটা ডাব্বা কিনতে হবে সকালবেলা নাস্তা নেওয়ার লাগিয়ে। ডাব্বা তো অনেকগুলো আছে, কিন্তু কোনোটাই পছন্দ হইতেছে না, কারণ সবগুলোই নর্মাল। তাই কইলাম যে আগে বাজার সদায় যা করছি বাসায় থুয়ে যাই, এবার অন্য মার্কেটে যাবো অনেক, কারণ গাড়ির পিছনের ব্যাগ ভারী হয়ে গেছে আর ডিম আছে ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বাসায় রেখে চলে এলাম আবার অন্য মার্কেটে। আর এই জায়গায় ডিব্বা তো একটা পছন্দ হয়েছে, কিন্তু এদিকে এই ভাই জিগাইতেছে আপনি রাকিব ভাই না, আপনার ভিডিও তো আমি দেখি দেশে থাকতে হইতে। ভাই নাম তো কইছে কিন্তু ভুলে গেছি, দেশের বাড়ি হয়েছে চাঁদপুর সদরে। ভাই আইছে নাকি 8 মাস হয়েছে। ভাইয়ের লাগে দুঃখে সুখের অনেক সময় কথা কইয়া চলে এলাম ডিব্বা লইয়ে বাসায়। মার্কেটে যখন বাজার করে আনছিলাম তখন লাগে মাছও কিনে আনছিলাম, কিন্তু মাছগুলো যে ফ্রিজে রেখে যাবো এগুলো এমনি রেখে গেছি খোলা। আই দিয়ে মাছের অবস্থা ডাইল হয়ে গেছে। যাই হোক, পুরান যে চাউলের বস্তা আসলে এর ভিত্তি কয়েকটা চাউল আসলে এইগুলো সুন্দর মতো কাঁচাই কষাই এলো, একদম চড়াই দিলাম। এরপর খাইলেই ঘুমাইলাম আর উঠলাম সকালবেলা ওইটাই ডিব্বা লইয়ে চলে গেলাম ধোয়ার লগে, কারণ ডিব্বার ভিতরে আজকের তরকারি লইয়ে যাম বাসায় দেই। যাই হোক, ডিব্বাটা ধুয়ে সুন্দর মতো রেডি করলাম আর তরকারি ভরে রাখিয়ে মুখ টুক ধুয়ে রেডি হওয়া শুরু করলাম ডিউটিতে যাওয়ার লগে। আমি এর আগে সৌদি আরব কোনো সময় নাস্তার জন্য তরকারি লইয়ে যাই না বাসায় দিয়ে সৌদি আরব, তাই কেমন জানি একটু লাগতে আসলে। যাই হোক, বাইরে জুতা টোতা পাই দিয়ে চলে এলাম গাড়ির দ্বারে, কারণ চিন্তা করছি ডাব্বা যদি মানুষে দেখে তাইলে একটু শরম লাগবে না, তাই গাড়ির ভিতরে লইয়ে চলে গেলে যার কেউ দেখবে না। আর গাড়ি লিয়ে চলে এলাম রুটির দোকানে, কারণ রুটি তো কিনে নিতে হবে, তরকারি নিলে বাসায় দিয়ে লইছি। যাই হোক, রুটি কিনে রাখে গাড়ির হেলমেট মাথায় দিলাম। আর এদিকে গাড়িতে সমস্যা হয়ে গেছে, কয়েকদিন তোমার বই রাখার কারণে গাড়ির ব্যাটারি গেছে ডাউন হয়ে গিয়ে, যার জন্য সেলফে কাজ করে না, কিক মেরে স্টার্ট উঠান লাগে। এই জন্য মাঝে মধ্যে চিন্তা করছে যে গাড়িটা চালামু। আমার অবশ্য আগে হইতে ধারণা আসলে যে এরকম ফালাই নিয়ে রাখলে কয়েকদিন ব্যাটারি ডাউন হয়ে যাবে, কিন্তু ঠান্ডার লগে চালাই নেই। যাই হোক, সকালবেলা ডিউটিতে আইয়ে বই পেলাম নাস্তা খাইতে, আর নাস্তার জন্য আনসালাম মূল আর সিম পাক করছিলাম চিংড়ি মাছ দিয়ে। এইগুলো নাস্তা পানি খাইয়ে ওঠার পরে মুদিরে এই কই গেছে এই ড্রামের পানিগুলো সব ফালাই দিতে। প্রথমে একলা ধরে চেষ্টা করলাম যে একলা পারা যায়নি, কিন্তু একলা করা সম্ভব না, এই জন্য 2 জন বলাই এলাম হেল্প করার লইগে। অবশ্য মুদিরই কই গেছিল যে 2 জন লোক লগে করে লইতে, কিন্তু আমি পন্ডিত হইরে চাইছিলাম একলাই হেলাইতে। যাই হোক, পানি হেলাই ড্রাম বেসমেন্টে রাখতে চলে এলাম মুভির জন্য আবার পানি রেডি করতে।